তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, আবার সকালে কাফের। বর্তমান বাংলাদেশে এমন এমন কিছু সংগঠন আছে যেই সংগঠনের মৌলিক আকীদার থিম লালন করলে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের, এই ধরনের একটা দল যারা হলো আহমদিয়া কাফের জামাত। আমি আসার আগে শুনেছি আমার ভাই মুফতি রিজওয়ান রফিক এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। বর্তমানে পৃথিবীতে এটা এখন আসছে, অথচ ফিতনাটা নতুন না। ফিতনাটা একদম ইসলামের সূচনা লগ্ন থেকে, যে ফিতনাকে ইতিহাসে বলে মুনকিরিনে হাদিস। অর্থাৎ এমন একটা দল আছে যে দল হাদিসের প্রামাণিকতা স্বীকার করে না। তারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। প্রথমে এই কথাটা বুঝেন, যারা শুধু এই কথা বলবে যে শুধু কোরআন মানি, হাদিস মানি না, যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না, যারা হাদিসকে শরীয়তের দলিল মানে না, যারা হাদিসকে স্বতন্ত্র দলিল হিসাবে বিশ্বাস করে না, তারা কাফের। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। তারা কি? জোরে বলেন, তারা কি? জোরে বলেন, তারা কি? আমরা কোরআনও মানি, হাদিসও মানি। বলেন আমরা কোরআনও মানি, বলেন আমরা কোরআনও মানি। খুব মনোযোগ দিয়ে একটা জিনিস আগে বুঝেন, আমরা কোরআন হাদিস কেন মানি এই জিনিসটা আগে আমি সহজ করে কোরআন হাদিস থেকে বুঝাই। এই জিনিসটা বুঝানোর আগে কেন হাদিস মানতে হবে এ বিষয়ে যারা সচেতন শিক্ষিত সমাজ আছেন, আপনি আজকে বিভিন্ন দেশের ফুটবলারের বিস্তারিত বিবরণ জানেন, বিভিন্ন নাটকের কথা জানেন, বিভিন্ন সিরিয়ালের দেখার সময় পান। আমাদের মুসলিম উম্মার দিকে একটা বড় সড়ো ফিতনা ধেয়ে আসতেছে, এটা নাম মূর্খতা। আজকে আমরা সিনেমা নিয়ে ব্যস্ত, সিনেমা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারি। আমরা আজকে ঈদের পর সিরিয়াল দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারি। ফেসবুকে আড্ডা দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারি, কিন্তু কিতাব পড়তে পারি না। ফিতনা থেকে বাঁচানোর জন্য, ইমানকে হেফাজতের জন্য, জান্নাতের পথ লাভ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, ইমানের হেফাজত করার জন্য বই পড়তে পারি না। যারা হাদিসের প্রামাণিকতা নিয়ে বিস্তারিত জানতে চান, আমি অনেক কিতাবের কথা বলবো না, অনেক কিতাব আছে, এগুলার খণ্ডনে অনেক কিতাব আছে। ডক্টর মুস্তফা সিবাইয়ের যে কিতাব আছে, ছাত্র ভাইদেরকে বলছি, যারা এই মাদ্রাসায় পড়েন, মিশকাতে যারা পড়ছেন, জালালিনে যারা পড়ছেন, সরবেকায় যারা পড়ছেন, বিভিন্ন মাদ্রাসা এই জামাতগুলোতে যারা পড়েন, আমি ডক্টর মুস্তফা সিবাইয়ের কিতাবের নাম আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ডক্টর আবু সাহাবার কিতাবের নাম আমি বলে যাচ্ছি, আমাদের শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী। আমার ধারণা মতে, আমার ধারণার সাথে আপনার ধারণা মিলতেও পারে, নাও মিলতে পারে, আমার ধারণা মতে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী। এটা আমার ধারণা, আমি বললাম কারণ আমি তাকে প্রচুর পড়েছি। তিনি হাদিস শাস্ত্রে অনবদ্য খিদমাত করেছেন, বিশেষ করে তার ফাতহুল মুলহিম, যেটা আল্লামা শাব্বির আহমদ উসমানী লিখে গিয়েছিলেন, এটার তাকমেলা করেছেন কিতাবুল বাই থেকে। সুবহানাল্লাহ। কিতাবুল বাইয়ের মুকাদ্দিমায় তিনি অর্থনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন, যদি তাকি উসমানীকে কত বড় আলেম, এটা গেলে আমি আলোচনা চলে যাবে আরেক দিকে। শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহিমাল্লাহ তাকে বলেছিলেন, তিনি যখন জালালাইন পড়েন তখন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহিমাল্লাহ একবার দারুল করাচিতে আসেন। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী তখন তো ছোটো বাচ্চা, জালালাইন পড়েন। তিনি শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দার শানে, আরবিতে জালালাইনের একটা ছেলে, আরবিতে এমন একটা ওই যে বড় বড় অতিথি আসলে আমরা ক্রেশ দেই না, সম্মাননা পত্র পড়ি না, শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহিমাল্লাহর শানে শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ এমন একটা প্রশংসাপত্র পড়েছেন। শেখ আব্দুল ফাত্তাহ খুশি হয়ে বলেছেন, লাউ কুনতা তুফাহা লা আকালতুক, তুমি যদি আপেল হতে আমি তোমাকে খেয়ে ফেলতাম। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ কিতাব আছে হুজ্জিয়তে হাদিস, যারা এটা মূলত ইংলিশও আছে, ইংলিশ নামটা আমার এই মুহূর্তে মনে নাই, ইংলিশটাও পাবেন, উর্দুটাও পাবেন, এটা অনুবাদও হয়েছে। ইংলিশটার নাম আমার এই মুহূর্তে মনে নাই, সালমান ফার্সি ভাইকে আমি পরে জানাবো, ওনার মাধ্যমে জেনে নিয়েন। আজকে মাহফিলের মধ্যেই আমি জানানোর চেষ্টা করব। উর্দুটার নাম হলো হুজ্জিয়তে হাদিস, বাংলাটার নাম হলো হাদিসের প্রামাণিকতা। বলেন বাংলাটার নাম কি? হাদিসের প্রামাণিকতা। আপনি বাংলা বাজার গেলে এইটা পাবেন, বায়তুল মুকাররম গেলে এইটা পাবেন। কোন কোন তরুণ নিয়ত করেছেন যে হাদিসের ব্যাপারে, এই মুনকিরিনে হাদিস, হাদিসের প্রামাণিকতা যারা অস্বীকার করে, তারা যে সন্দেহগুলো তৈরি করে, এগুলার থেকে বাঁচার জন্য এই কিতাবটা সংগ্রহ করে করে পড়বো। দেখি কারা নিয়ত করছেন, একটু হাত তোলেন। আল্লাহ আমাদেরকে কিতাবমুখী হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।
তো হুজ্জতে হাদিসে শেখুল ইসলাম তাকি উসমানী আলোচনা করেছেন। ডক্টর মুস্তফা সিবাইর অনবদ্য কিতাব আছে আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফি তাশরি'ইল ইসলামী, শানদার কিতাব। ডক্টর আবু শাহ রাহিমাহুল্লাহ কিতাব আছে দিফা আনিস সুন্নাহ দিফা আন আবি হুরায়রা আল ইস্তিশরা ওয়াল মুস্তাশরিকুন। এই কিতাবগুলো যারা পড়বে, ডক্টর মানাজির আহসান গিলানির কিতাব আছে তাদবিন হাদিস, এগুলো যারা পড়বে তাদের অন্তরে কখনো, এরপরে আরও যদি পড়তে চান আল্লামা আব্দুর রশিদ নুমানী রহমতুল্লাহ আলাইহির তাফসীর আবর মাদখালে এই আলোচনা পাবেন, আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুস সুনানে পাবেন, ইবনে মাজাহ ওয়াল ইলম হাদিসে পাবেন, কত কিতাবে পাবেন। কিতাবের নাম তো অনেক বলা যাবে, কথা হলো আমরা পড়তে চাই না। শুনেন, আমাদের কাছে কোরআন যেমন অকাট্য, হাদিসও তেমন অকাট্য। আমরা কোরআনও মানি, হাদিসও মানি। যারা বলবে হাদিস মানি না, এরা কাফের, কাফের কোনো সন্দেহ নাই। দেখেন আমাদেরকে হাদিস কেন মানতে, আমি সহজ করে বুঝাই। খতিবে বাগদাদি রহমতুল্লাহর নাম আমরা শুনেছি। খতিবে বাগদাদি এর মুতাকাদ্দিমিন থেকে আমি আসতেছি। খতিবে বাগদাদি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। তার লিখিত একটা জগৎবিখ্যাত কিতাব আছে আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহ আলাইহি তিনিও ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। তার লিখিত কিতাব আছে জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাদলি। এই দুই কিতাবে বিস্তারিত আলোচনা আছে। দেখেন, ইসলামী শরীয়তে আমরা কোরআনও মানি, হাদিসও মানি। এই বিষয়টা বোঝানোর আগে আমি আপনাদেরকে পয়েন্ট একটা জিনিস, প্রথম একটা জিনিস বুঝেন। আমাদের ধর্মের নাম ইসলাম। বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহর বান্দারা একটু মহব্বতে বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। জোরে বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম আসার পর আর কোনো তন্ত্রমন্ত্র আল্লাহর কাছে গ্রহণ হবে না। হ্যাঁ, ডেমোক্রেসি থাকতে পারে, সেকুলারিজম থাকতে পারে, এরপর আপনার কমিউনিজম থাকতে পারে, জাতীয়তাবাদ থাকতে পারে, ইহুদিবাদ থাকতে পারে, খ্রিস্টবাদ থাকতে পারে, সব থাকতে পারে। কিন্তু কেউ তো তার ধর্ম, ইসলাম তো কাউকে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম তো কাউকে জোরপূর্বক মুসলমান গ্রহণে বাধ্য করে না। ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। ইসলাম কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতা শিক্ষা দেয় না। ইসলামের মেসেজ পরিষ্কার। আমি ইসলামের দাওয়াত দেওয়ার পর সে যদি কবুল না করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সে তার মতো থাকবে, আমি আমার মতো থাকব। ইসলাম কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতায় যদি বিশ্বাসী হতো, ভারত উপমহাদেশের মালিক 700 বছর আমরা ছিলাম, ভারত উপমহাদেশে 700 বছর ক্ষমতায় আমরা ছিলাম। যদি আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিশ্বাসী হতাম, 700 বছর ক্ষমতায় আমরা ছিলাম, ভারতে উগ্র হিন্দুরা থাকতে পারত না। আমরা কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমাদের কাজ হলো দাওয়াত। কবুল করলে আলহামদুলিল্লাহ, কবুল না করলে তুই তোর মতো থাক। হ্যাঁ, যদি কখনো আমাদের হাতে ক্ষমতা আসে, কখনো যদি আমরা আগের মতো আবার শক্তিশালী হয়, তখন ইলাউ কালিমাতিল্লাহর জন্য আবার জিহাদে ইকদামের সুযোগ হলে পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আবার বিপ্লব হবে ইনশাআল্লাহ, আবার হবে ইনশাআল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র জীবন বিধানের নাম, বলেন আল্লাহর নিকট একমাত্র জীবন বিধানের নাম ইসলাম। আসার পর আর কোন তন্ত্র মন্ত্র চলবে না। এই চলবে না মানে তারা থাকবে না এমন না, এই চলবে না মানে তারা থাকবে, তারা তাদের মতো, আমরা আমাদের মতো। যেমন আমি একটা কথা বলি, বাংলাদেশে আমরা বলি কাদিয়ানীরা কাফের। প্রসঙ্গটা বুঝেন, বাংলাদেশে আমরা বলি কাদিয়ানীরা, না আসতে বলেন, কাদিয়ানীরা, 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 কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও, কাদিয়ানীকে যারা কাফের মানবে না তারাও, কাদিয়ানীদের পক্ষে যারা টিভি টক শোতে দালালি করবে তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও কাফের। কোনো সন্দেহ নাই, বাংলাদেশের যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তারাও কাফের, কাফের, কাফের। এটা কোনো সন্দেহ বলবেন ওদের কাদিয়ানীদের ক্ষেত্রে আপনাদের সমস্যা কি? হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, কাদিয়ানীরা থাকবে। আমরা বলি হ্যাঁ থাকবে। আমরা কখনো বলি না কাদিয়ানীদেরকে বের করে দেন।